গুলশান এখন আর গুলশান না, ওটা গুলিস্তানে পরিণত হয়েছে ভাই। এরা ডাইনে বামে বুঝে না, যে কোনো রাস্তায় ব্রেক করে দেয়। মানে অত যাত্রীও নাই, যত পরিমাণ অটোরিকশা পোপারে আসছে। আমাদের হোন্ডার্সের গতিবেগ বেশি, প্রায় 40-এ চলে, পিছনে দেখতে পারে না, এদিক ওদিক বাজায় দেয়। অটোরিকশা যে হারে বাড়ছে ভাই, প্রথম কথা হলো মানে অত যাত্রীও নাই, যত পরিমাণ অটোরিকশা পোপারে আসছে। আমার সামনে সেদিনকে মালিবাগে একটা মহিলা, মালিবাগ যে ব্রিজটা আছে, একজন মহিলা অটোরিকশা উঠছে, উনি ওই ব্রিজে উঠছে, ওই অটোওয়ালা উঠে কীভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে আমি জানি না। আমি তবে দেখলাম যে মহিলাটার বাচ্চাটা গাড়ি থেকে পড়ে গেছে। পড়ে গেলে লোকজন তো ওখানে কম থাকে, তারপরে কয়েকজন গাড়ি থামায় ওনাকে নামাইছে। তারপরে রাস্তাঘাটে মানে প্রচুর লেভেলের জ্যাম হয়ে থাকে। গুলশান যে একটা ভিআইপি এলাকা ছিল, গুলশান এখন আর গুলশান না, ওটা গুলিস্তানে পরিণত হয়েছে ভাই। অটোরিকশা আসলে একটা বিপজ্জনক। এই মহাসড়কে ওদের তো কোনো কন্ট্রোলিং নাই। আমাদের হোন্ডার্সের গতিবেগ বেশি, প্রায় 40-এ চলে, পিছনে দেখতে পারে না, এদিক ওদিক বাজায় দেয়, বিভিন্ন অ্যাক্সিডেন্ট হয়। আর কোনো সিঙ্গেল মানে না, ওরা কোনো রুলস জানে না। এখন তো যেদিক যাচ্ছে ওই ফুট করে ঢুকাই দেয়, দেখা গেলো অনেক গাড়ি প্রাইভেট কারকে রং উঠায় দেয়, তাদের সাথে মারামারি লাগে, সিনজিরাতে ঝামেলা লাগে। এদিকটা অটোরিকশা অনেক ঝামেলা করতেছে। যদি অটোরিকশার পারমিট থাক দেয় সরকার, তাহলে তাদের টেলিংয়ের ব্যবস্থা করে দেওয়া ভালো, তাদের নিয়মকানুন জানে না ভালো, তাদের গাড়িটা লাইসেন্স করে দিক, যাতে তারা সব কিছু নিয়মকানুন বা রুলস মেনে গাড়ি চলায়, তাহলে সবার জন্যই পারবে। অটোরিকশার জন্য জনগণের ক্ষতি হয়, চলাফেরা কষ্ট হয়। এটা বন্ধ করলে জনগণ শান্তি মতন হাঁটতে পারবে, চলতে পারবে। অটোরিকশা অবশ্যই বন্ধ করা দরকার। এটা ভাই সরকারকে এখন বলা উচিত, আপনাদের বলা উচিত, আপনাদের আমাদের সবারই বলা উচিত। প্রবলেম করতেছে না এগুলা, বিভিন্ন ধরনের প্রবলেম হচ্ছে ভাই। অ্যাক্সিডেন্ট তো প্রতিদিনই হচ্ছে না? প্রতিদিনই একটা দুইটা অ্যাক্সিডেন্ট হইতাছে, আমার এলাকায় হইতাছে। আপনি গেলেই দেখতে পারবেন, জিজ্ঞেস করেন আরো 10 জনরে, তাহলে বুঝতে পারবেন। এরা ডাইনে বামে বুঝে না, যে কোনো রাস্তায় ব্রেক করে দেয়। এটা না থাকাই ভালো ভাই। এটা অটোরিকশা মনে করেন প্রত্যেকটা মেডিকেলে যান, ঢাকা মেডিকেলে যান, দেখবেন শুধু অটোরিকশা অ্যাক্সিডেন্ট। এদের প্রথম চান্সেই ওঠে 50-60 স্পিড উঠে যায়, 30-40 স্পিড থাকে। এটা বাইক আস্তে আস্তে স্পিড বাড়ে, কিন্তু অটোরিকশা এটা না, একসাথেই স্পিড বেড়ে যায়, 30-40 উঠে যায়। এরা ডাইন বাম বোঝে না, অটোরিকশা লেগে অনেকই দুষ্কার অবস্থায় আছি আমরা। যে জ্যামগুলো হয় বেশিরভাগ এই অটোরিকশার কারণে হয়। বেশিরভাগ সড়ক দুর্ঘটনা গ্রামে বলেন শহরে বলেন এই অটোরিকশার কারণে হয়। তো আমি তো আসলে তো জ্ঞানী না, আমার সাধারণ মাথায় যত ধরে কিছু নির্দিষ্ট স্থান ব্যতীত অটোরিকশা চলাচল বন্ধ করাটা উচিত। এটা আমার ব্যক্তিগত মতামত। এটা আমাদের সরকার বলেন বা যারা ব্যবস্থাপনার দায়িত্বে আছে তাদের ব্যর্থতা বলেন, তাদের ব্যর্থতা এটা ধরে নিতে হবে। তারা যেহেতু পারতেছে না, পারে না কেন? অন্যান্য দেশগুলো যদি পারে তাহলে আমাদের দেশ কেন নয়, আমাদের দেশ কেন পারবে না? এটা তো রিক্সা মানে না, রিক্সা চলতে আছে, রিক্সা ভ্যানই তো চলে, রিক্সা অটো রিক্সা চলতে আছে। এটা কোনো নিষেধাজ্ঞা অন্য কেন নাই, তারা সব দিক দিয়ে চলতেছে। রিক্সা চলতেছে, যানজটের সমস্যা হচ্ছে, এটা তো আপনার জ্যাম থাকে, রিক্সা চললে জ্যাম হবেই। আমি যেটা মনে করি অটোরিকশা চলাচল উচিত না, কেননা অনেক যানবাহন এমনিতেই অনেক চলে, সেই প্রেক্ষিতে এখানে অনেক এমনিতেই জ্যাম পড়ে থাকে, তার মধ্যে অটোরিকশা চললে আরও গ্যাদারিং হয়। তো আমার ইয়েতে অটোরিকশা না চলাই ভালো।